সন্দ্বীপে কোস্টাল ফেরির প্রয়োজন, কিন্তু বাংলাদেশে কোস্টাল ফেরির প্রভিশন নেই। এটা আমাদের আনতে হবে বলে জানান নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। চট্টগ্রাম সন্দ্বীপ সমুদ্রপথে নিয়মিত যাত্রী ও যানবাহন পারাপারে কোস্টাল ফেরি প্রয়োজন বলে মনে করেন তিনি। সোমবার সকাল 10টায় উদ্বোধনী ফেরিতে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে নেমে তিনি একথা বলেন। এর আগে সকাল 8:30টায় চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাটে এ ফেরি সেবা উদ্বোধন করেন উপদেষ্টা। সাখাওয়াত হোসেন বলেন, সন্দ্বীপ একটি গুরুত্বপূর্ণ উপজেলা, এর সমৃদ্ধ ইতিহাস আছে। এতদিন এখানে যোগাযোগ বঞ্চিত করা হয়েছে, যা অন্যায়। আজ ফেরি চলাচল শুরু হলো, তবে এটা কন্টিনিউ করতে কিছু সমস্যা আছে। এখানে যে চ্যানেলে তা নিয়মিত ড্রেজিং করতে হয়, বছর বছর ড্রেজিং প্রয়োজন। সীতাকুণ্ড সন্দ্বীপ পথে চলাচলের মধ্য দিয়ে দেশে প্রথমবারের মতো সমুদ্রপথে ফেরি চলাচল শুরু হলো। বর্ষায় এই পথে সি ট্রাক চলাচল করানো হবে জানিয়ে নৌপরিবহন বলেন, বিআইডব্লিউটি এর চেয়ারম্যান বলেছেন তারা সি ট্রাক দিবেন, কিন্তু সি ট্রাকে এত মালামাল বা গাড়ি নেওয়া সম্ভব হবে না। এখানে কোস্টাল ফেরি প্রয়োজন, কিন্তু বাংলাদেশে কোস্টাল ফেরির প্রভিশন নেই। এটা আমাদের আনতে হবে। আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন। সন্দ্বীপের সন্তান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান বলেন, নৌপরিবহন উপদেষ্টা ও বিআইডব্লিউটি এর চেয়ারম্যান এই কঠিন কাজকে সফল করেছেন। তারা এই চ্যালেঞ্জ নিয়েছেন। কঠিন কাজ বলেই এতদিন হয়নি, তবে এটা এখনও চলমান কাজ। সারা বছর যোগাযোগ অব্যাহত রাখতে হলে কোস্টাল ফেরি লাগবে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহনের কর্তৃপক্ষের বিআইডব্লিউটিএ ফেরি কপোতাক্ষ দিয়ে সোমবার সন্দ্বীপে ফেরি চলাচল শুরু হয়। সোমবার সকাল 9টায় সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া থেকে ফেরিটি ছেড়ে 1 ঘণ্টায় সন্দ্বীপের গুপ্তছড়ায় পৌঁছায়। ফেরি যখন গুপ্তছড়ায় পৌঁছায় তখন ফেরিঘাটে হাজার হাজার দ্বীপবাসী উৎসাহ নিয়ে ফেরিটিকে স্বাগত জানায়।